আমরা এখানে এসেছি স্বপ্নের করিডোরের আর্কাইভে। এটা জয়ন্ত দত্ত, ও একদিকে শিল্পী, একদিকে কবি লেখক। ও বহুদিন থেকে ইচ্ছে ছিল, আমি ওকে প্রথম সাজেস্ট করেছিলাম যে তুমি একটা ঘর করো, আলাদা ঘর করো। তো না, আলাদা তো করা সম্ভব নয়, আমরা যখন লাইব্রেরির মতো করো। তারপরে ও লাইব্রেরি না পরে প্রোগ্রামগুলি আর্কাইভ করবে। আর্কাইভ হচ্ছে যে পুরোনো কোনো লেখক কবি বা শিল্পীর যেসব তিনি ব্যবহার করতেন, যা লিখতেন, তার একটা সংগ্রহশালা। তিনি ছোটোবেলায় কী ছবি আঁকতেন, বড় হয়ে কী কবিতা লিখেছেন, কী গল্প লিখেছেন, বা অন্যান্য কী কাজ করেছে, তাগুলো ডকুমেন্টারি এভিডেন্স। জিনিসপত্র হতে পারে, তার পরিহিত জামা হতে পারে, পরিহিত লেখার কলম হতে পারে, আবার বইপত্র হতে পারে, ছবি হতে পারে, বিভিন্ন চিঠিপত্র হতে পারে। এইসব অনেকে দিয়েছেন, আমিও ওকে অনেক দিয়েছি। আমার অনেক ডকুমেন্ট দিয়েছি, আমি অনেক চিঠিপত্র দিয়েছি, সাহিত্যের বিভিন্ন বন্ধুদের লেখা, এবং অনেক আমার পুরোনো ম্যাগাজিন যেগুলোতে আমি লিখেছি, যেই ম্যাগাজিনের আমি সম্পাদক ছিলাম, সমকণ্ঠ, তার অনেক কপি দিয়েছি, অন্যান্য পত্রিকার কপি দিয়েছি। আমার অনেক বই যেগুলো আমি লিখেছি সেগুলোর কপি দিয়েছি। এখানকার সাহিত্যিকরা যা লিখেছেন সেই সেই বইগুলো আমাকে যে কপিগুলো উপহার দিয়েছেন সেগুলো দিয়েছি, এবং আশপাশ অঞ্চলের আরও অনেক লেখকের বই দিয়েছি। এছাড়াও বিশ্বের নামকরা কিছু ব্যক্তির, কিছু গবেষকের, কিছু দার্শনিকের বা অন্যান্য ভালো নিবন্ধকার আমাদের অঞ্চলে কী সারা মানুষের কাজে লাগে সেই সবগুলোকে আমি দিয়েছি। আরও অনেক কবি সাহিত্যিক দিয়েছেন, বিষ্ণু সামন্ত একজন অনেক দিয়েছে, আরও অন্যান্য বন্ধুরা দিয়েছে। এই কাজটা একটা ভালো কাজ, যেটা বলে আর এরকম আর্কাইভ নেই। লাইব্রেরি আছে, বইয়ের সংগ্রহশালা কিছু কিছু আছে, কিন্তু এইসব ডকুমেন্টারি এভিডেন্স, চিঠিপত্র, দলিল দস্তাবেজ, যেমন আমার সাহিত্যকলা, আমাদের দুর্গাপুর সাহিত্যকলা, তার যে প্রথম কর্মশালা হলো, কারা কারা সম্মেলনে এসেছিলেন সেসবগুলো সেখানে লেখা আছে। এরকম আরও অনেক সাহিত্য কর্মশালার দলিল আছে, কোন কোন এখানকার নাম করা, বাইরের নাম করা শিল্পীরা বা লেখকরা আমাকে চিঠি দিয়েছে, তার সাথে চিঠিপত্রের বিনিময় বা তাদের ছবি বিভিন্ন অনুষ্ঠানে, এসবই আমি যেমন দিয়েছি আরও অনেকে দিয়েছেন। এই কাজটা আমার কিছু পরামর্শ, বিষ্ণু সমন্বিত একজন আছে কবি শিল্পী, তিনিও সহযোগিতা করেছেন। মূলত এই তিনজনের এসে প্রথম হয়েছে, আরও একটু বাড়বে হয়তো আশা করি। আগামী দিনে এখানে কিছু সভা কমিটিও হতে পারে। এই মূল্যবান আর্কাইভ এখানে গবেষণার কাজে লাগবে। যারা কিছু লিখতে চান, পুরোনো বইপত্র চান, তাদের কাজে লাগবে। আবার যে পুরোনো শিল্পী তারা লিখতেন, তারা ছবি আঁকতেন, তারা জানতে পারবেন, সেগুলো পড়ে দেখে যেগুলো সৃষ্টিও করতে পারবেন। নানা কাজে এটা লাগবে। এবং দুর্গাপুরের মধ্যে এই ধরনের আঁকাই মনে হয় সর্বপ্রথমে, ছোটো হলো আকারে, ছোটো হলো, পরে অনেক জায়গা করে বড় করে করা যায়। এইটুকু জায়গার মধ্যে ও যা করেছে সেটা খুবই ভালো কাজ করেছে। আমরা সকলের এগিয়ে এসে সাহায্য করা দরকার। ওই শুভ কাজকে আমি স্বাগত জানাচ্ছি, ওকে আশীর্বাদ করছি। আগামী দিনে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আর্কাইভের স্থান থাকবে, ওর স্থান থাকবে। যারা একটু সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে